السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চর্চার অংশ হিসেবে গত জুমায় হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকৃত বুখারীর একটি হাদিস আপনাদেরকে শুনাইছিলাম। তার থেকে কিছু আলোচনা হয়েছিল। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাব'a, আল্লাহর রাসূল আমাদেরকে 7 বিষয়ের হুকুম করেছেন, মানে গুরুত্ব দিয়ে করতে বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া। এই বিষয়ে আলোচনা হয়েছে গত জুমায়। আরেকটা হচ্ছে ওয়াতাশমিতুল আতিস, হাঁচি দিয়ে কেউ যখন আলহামদুলিল্লাহ বলবে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। ওয়াত্তিবাউল জানাইজ, জানাজা আপনি লাশের পেছনে পেছনে যাওয়া, জানাজার নামাজ পড়া, কবর পর্যন্ত যাওয়া, দাফন পর্যন্ত অপেক্ষা করা, আলাদা আলাদা সওয়াব। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাসরিল মাজলুম ওয়া নাসরিজ যায়ীফ ওয়া আউনিল মাজলুম, দুর্বলকে সাহায্য করা, মাজলুম নির্যাতিতের সহায়তা এগিয়ে আসা, এটার হুকুম রাসূল করেছেন। ওয়া ইফশাউস সালাম, সালামকে ছড়ায়া দেওয়া, এর হুকুম করেছেন রাসূল। ওয়া ইবরারিল মুকসিম, কেউ যখন কসম খায় তার কসম পুরা করার বিষয়ে সহায়তা করা, কসম মুক্ত করা তাকে।
এর মধ্যে আজকে সালাম প্রসঙ্গের যে হুকুমের কথাটা আসছে এই বিষয় নিয়ে আজকে একটু কথা আলোচনা করতে চাই। সালাম এটাও আমাদের একটা খুব বেশি ব্যবহৃত একটা সুন্নাহ। সচরাচর এই সুন্নাহ আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্য এগুলো আলোচনা বেশি হওয়া দরকার, যেন আমার এই বারবার যে সুন্নাহটা আদায় করি এই সুন্নাহর হক যেন পুরোপুরি আদায়, সুন্নাহটা যেন রাসূলের মতো করেই হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম একটা বড় ইবাদত, বড় সওয়াবের কাজ, এটা ইসলামের সৌন্দর্যের একটা জিনিস। অন্য থেকে ইসলাম যে আলাদা কিছু এর একটা প্রমাণ হচ্ছে এই সালাম। অন্য ধর্মে অন্য মানুষরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে তখন তাকে গ্রহণ করে কি বলে, বা তাকে কি বলে মানুষ, নমস্কার, আদাব, অথবা গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বলে। এতে করে তার কি লাভ? যাকে আমি বলতেছি তার কি লাভ, আমারই বা কি লাভ? আর গুড মর্নিং যদি দোয়ার নিয়তে হয় তাইলে তো তার জন্য দোয়া করলাম, লাভ আছে। কিন্তু এই দোয়াটা কিন্তু সীমিত হয়ে গেল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ঠিক গুড ইভিনিং এটাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দোয়া করলাম, এই সময়টা তুমি ভালো থাকো যদি দোয়া হয়। আর এমনি কথার কথা হইলে তো বাদ। এটা তো তাও একটা বাস্তবতা আছে। এখন তো ফ্যাশন হয়ে গেছে, হায় আজি স্যার, মানুষ মুসলমান একজন খায়, কি বললা হায়, তার কি লাভ হইল, তোমার কি লাভ হইল? হ্যালো মিস্টার, তার কি লাভ হইল, তোমার কি লাভ? ইসলাম আমার প্রত্যেকটা উচ্চারণে আমার যেন উপকার হয় এইরকম তালিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন কিছু বলো তারও লাভ তোমারও লাভ। এটা আল্লাহর পক্ষ থেকে এক দান মুসলমানের জন্য, বড় নিয়ামত এটা। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন হুকুম করেছেন, যাও ওই যে ফেরেশতাদের কাছে যায় সালাম দাও, তারা যে জবাব দিবে এটাও জেনে নিও, এটা তোমার সন্তানদের জন্য সালাম এবং তার জবাব। তো হযরত আদম আলাইহিস সালাম যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারাও জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা সমস্ত মানুষের জন্যই ছিল এটা, কিন্তু কেউ ব্যবহার করে না। আল্লাহ রাসূল এসে এটার উপর আলাদা গুরুত্ব দিচ্ছেন, এই জন্য মুসলমানদের মধ্যে প্রচলিত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে উম্মতের খায়ের চিন্তা করেছেন, যে আমার উম্মত কি করে অল্পতেই নেক পাইতে পারে, সব অবস্থায় নেকের মধ্যে থাকে, সবসময় আল্লাহর সাথে একটা সম্পর্ক থাকে। দোয়া করাইতেছে আমাকে দিয়ে, আপনার জন্য দোয়া করাইতেছে, আপনি আবার আমার জন্য পাল্টা দোয়া করতেছেন, সুবহানাল্লাহ, মঙ্গল চাইতেছেন। সাক্ষাৎ হইলে আপনার মঙ্গল চাইতেছে, সালাম মানে আপনার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে আমি আপনার মঙ্গল কামনা করতেছি। কারোর সাথে দুশ্মনী যদি থাকে এটা একদম পরীক্ষিত, তাকে বারবার সালাম করলে তার দিল থেকে দুশ্মনী চলে যায়, মহাব্বত তৈরি হয়। কারণ আপনি যখন তার জন্য দোয়া করতেছেন, তার বিষয়ে আপনার দোয়াটা আল্লাহ তাআলা কার দোয়া কখন লেগে যায় বলা তো যায়। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, আমাদের কাছে নামটা হয়তো অপরিচিত, কিন্তু যে নাম আমরা চিনি ওই নামের দাদা পিসা হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকে তো আমরা চিনি, বড় বুজুর্গ ছিলেন। তিনি যার খলিফা ছিলেন, যে তার পীর যিনি ছিলেন হযরত সরি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত সরি শক্তি রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও যাচ্ছেন, দেখেন এক শরবত বিক্রেতা শরবত বিক্রি করতেছে, তার স্বার্থের জন্য সে দোয়াও করতেছে, একটা যেন দোয়ায় আকৃষ্ট হইয়া মানুষ আসে, দোয়া করতেছে যে আমার শরবত খাবে, আল্লাহ যেন তার উপর রহম করে। হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি যায় বলতেছেন, ভাই আমাকেও দাও এক গ্লাস শরবত। যখন শরবত পান করা শুরু করেছেন, সাথে থাকা খাদেম
বলতেছেন, হযরত আপনি তো রোজা, নফল রোজা, আপনি রোজা রাখছেন, আপনি শরবত খাচ্ছেন। বলে, ভাইজি আমি রোজা রাখছি, রোজা ভাঙলে আবার রাখতে পারবো, এটা তো আর ফরজ না, রাখতে পারবো। কিন্তু এই লোকটার দোয়া তো আর আমি পাইলাম না। কখন কার দোয়া লেগে যায় বলা তো যায়। এই যে সে দোয়া করতেছে আমার উপর আল্লাহ রহমত নাজিল হোক, তার এই দোয়া যদি লেগে যায় তাহলে আমি কামিয়াব। মুসলমানদের দৃষ্টিভঙ্গি এমনই হওয়া উচিত যে সবসময় আমি চিন্তা করবো কারো দোয়া নেওয়া, কখন কার দোয়া লেগে যায় বলা তো যায়, কখন কার দোয়া লেগে যায়। নিজ অন্যের জন্য দোয়া করা, বান্দা যখন আরেক বান্দার জন্য দোয়া করে, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আপনি গোপনে গোপনে আরেকজনের জন্য দোয়া করতেছেন, তার হিদায়াতের জন্য দোয়া করতেছেন, তার মঙ্গলের জন্য দোয়া করতেছেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। হাদিসের কথা। তারা এই জন্য আমরা আল্লাহ রসুল বারবার বলেছেন, আফশুস সালাম, সালামকে ছড়ায় দাও, এটার তো দোয়া, সালামকে ছড়ায় দাও, সালাম করো, এই হুকুম করেন নাই আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলেছেন সালামকে ছড়ায় দাও, ব্যাপক করে দাও। এটা আগে বুঝে না আসলেও এখন তো বোঝা যায় আল্লাহ রসুল এই শব্দটা কেন ব্যবহার করছেন। আল্লাহু আকবার। আমার রসুলের শব্দগুলো কিয়ামত পর্যন্ত কার্যকর এমন শব্দ তারা তার রসুলের জবাব বের করে দিচ্ছে যে এখন বুঝে আসবে। মেয়েদের সম্পর্কে যখন রসুল সাহাবায়ে কেরামের যুগে যখন বললেন যে এরা পোশাক পরে উলঙ্গ থাকবে, সাহাবায়ে কেরামের যুগে তো বুঝে আসা সম্ভব ছিল না, কারণ ওই সময়ের যারা অমুসলিম নারী তারাও তো রাস্তায় বের হইল কাপড় বেশি করে। সাহাবায়ে কেরামের জন্য এটা বোঝা ছিল কষ্ট। কেমনে বুঝবে কি বিষয় এটা? আগেরকার মুহাদ্দিসিন দেওয়া হাদিসের ব্যাখ্যা অস্পষ্ট করে দিয়েছেন, বুঝেন নাই। এখন এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসদের দিতে হয় না, সাধারণ মানুষও বুঝে। পোশাক পরেও কেমনে উলঙ্গ থাকে। আল্লাহ রসুল এমন শব্দ বলে গেছেন যে এই শব্দ 1500 বছর পরে এসেও দেখা ক্লিয়ার হয়। আলহামদুলিল্লাহ। রসুল বলেছেন মেয়েরা কিয়ামতের আগে মসজিদের সামনে আলিশান বাহন থেকে নামবে। ওই সময় তো মানুষ এটা বুঝে নাই, এখনো গ্রামের মানুষ এটা বুঝবে না, কিন্তু সায়েন্স ল্যাবরেটরি মসজিদওয়ালারা এটা ভালোই বুঝে, কি সুন্দর করে গাড়ি থেকে নাইমা মার্কেটে যায়। আল্লাহ রসুলের কথা 1500 বছর পরেও আইসা আমরা স্পষ্ট দেখতে পাইতেছি। রসুলের জবান দিয়ে আল্লাহ এমন শব্দ বের করেছেন যেটা কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হইতেই থাকবে। কারণ রসুল কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের নবী, এই জন্য তার কথাগুলো কিয়ামত পর্যন্তই কার্যকর থাকবে। দোস্ত মুহতারাম, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে ছড়াইয়া দিতে বলছেন। এখন এটা বোঝা যায় যে সালামকে ছড়ানোর কি আছে, সালাম দিব ছড়ানোর কি আছে। ছড়ানোর কথা এই জন্যই বলেছেন কারণ সালামকে এখন আমরা সিস্টেমের গণ্ডির মধ্যে ফেলে এটাকে সংকীর্ণ করে ফেলছি। সিস্টেমের গণ্ডি কি? সিস্টেমের গণ্ডি হইল ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে দিবে না, বড় ছোটকে দিবে না, এই একটা সিস্টেম। তাহলে সালাম অর্ধেক হয়ে গেল, ক্ষেত্র অর্ধেক হয়ে গেল। বড়রা সালাম দেওয়ার দরকার নেই। আমাদের সমাজে সালামের আরেকটা পদ্ধতি আছে, যে পায়ে ধরে সালাম করে দেয়। এটা যে একটা অবান্তর জিনিস, এটা স্পষ্ট হয় তখনই যে সালাম যদি এটা কোন নেক কাজ হয়, সালাম দেওয়া, তাহলে এটা উভয়ের জন্য নেক কাজ না, খালি ছোটের জন্য। উভয়ের জন্য নেক কাজ কিনা। কিন্তু কোনদিন শুনছেন কোন শাশুড়ি বোন সালাম করতে, শ্বশুর বৌমার সালাম করতে শুনছেন, শ্বশুর জামাইয়ের সালাম করতে শুনছেন, বাবা সন্তানকে পায়ে ধরে সালাম করতে শুনছেন? না, আরে বেয়াদব, সর্বনাশ। ওই বউরে তো খেদায় দিবি যদি বলে আমার পায়ে ধরে সালাম করেন। কেন? সালাম যদি নেক কাজ হয়, পায়ে ধরে সালাম করা যদি নেক কাজ হয়, তাহলে তো উভয়ের জন্য নেক কাজ, একজনের জন্য নেক কাজ এটা করে পেয়েছেন। সালাম তো সকলের জন্য নেক আমল। এটা ছোট বড় নাই, এটা কিছু সিস্টেম আছে, সিস্টেম মতো দিবে, ছোট বড় বিষয় না। সিস্টেম কি? যিনি আগন্তুক তিনি সালাম দিবেন, যিনি আসবেন তিনি সালাম দিবেন।
তিনি হুজুর হইলে দিবেন, আমি আয়েশা আমি আপনাদেরকে সালাম দিই, আমি বসে আপনাদেরকে সালাম দিই। কেন? এটা আদব। খতিব সাহেব সালাম নিবেন, খতিব সাহেব দিবেন না, এটার নাম ইসলাম না। ইসলাম বলে সালাম ছড়ায় দাও, খতিবও দিবে, মুক্তাদিরাও দিবে, যার যার অবস্থান অনুযায়ী। আবার আমি বসা, আপনারা আসছেন কেউ, আপনারা এসে সালাম দিবেন। বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি সালাম দিবে, এটা আদব। মজমা যদি থাকে একক ব্যক্তি, সে সালাম দিবে, মজমার লোকজন সালাম দিবে না। যিনি আসবেন তিনি সালাম দিবেন, যিনি দাঁড়ানো তিনি সালাম দিবেন। এখন উল্টা হয়ে গেছে, ঘরে যিনি ঢুকবেন তিনি সালাম দিবেন, এখন উল্টা হয়ে গেছে। গার্ডিয়ান মুরব্বী ঘরে ঢুকলে ভিতর থেকে সালাম দিবে, আসসালাম আলাইকুম দিবে, আলহামদুলিল্লাহ। কিন্তু সালামকে ছড়ায় দেওয়ার অর্থ হচ্ছে যা, যে যিনি ছোট তাকেও, যে ছোট তাকেও সালাম দিতে হবে যদি সিস্টেমের মধ্যে পড়ে যায়, অপেক্ষা না করা যে সে সালাম দিবে আর কেন দিবে। এটা দোষ, এটা আমাদের মধ্যে আছে, এই প্রবণতা আমাদের মধ্যে আছে। কেউ যখন ফোন করে, যদি দেখি আমাদের ছাত্র, আমার নিজের কথাই বলতেছি, বদভ্যাস কিভাবে বিস্তৃত হয়েছে আমাদের পর্যন্ত এসে পৌঁছে গেছে। যখন মোবাইলে দেখি যে আমাদের কোন ছাত্র ফোন দিছে, হ্যালো সালাম দিতে কেমন লাগে, সমাজের বাইরের মানুষ তো না, আমরা অপেক্ষায় থাকি, সে সালাম দিবে আমি উত্তর দিব। আল্লাহ রাসূল ওই জায়গায় আঘাত করছেন না, যে যার আগে সালাম দিতে পারো। আবু বকরকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আবার রসুলকে কেউ আগে সালাম দিতে পারে না। সবাই খেয়াল করছে যে আজকে আমি আগে দিব, ওই আমটানতে দিয়ে দিচ্ছি, কাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে সালামকে ছড়াইয়া দেওয়া। এখন দেখা হয়েছে সালাম দিছি, একটু পর আবার দেখা আমার মনের মধ্যে ঘুরতেছে, একটু আগে তো দিছি আর দিতে হবে না, না, এটা সালাম ছড়াইয়া দেওয়া না। গাছের ওই পাশে দেখছো সালাম দিছো, এই পাশে আবার দেখছো আবার সালাম, বারবার দোয়া করতে তো মানে নাই। আল্লাহ রাসূল ওইটাই বলছেন, আসসালাম, সালামকে ছড়াইয়া দাও। নির্দিষ্ট টাইমের মধ্যে, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সিস্টেমের মধ্যে ফেলে সালামকে সংকীর্ণ করে ফেলো না, সালামকে ছড়াইয়া দাও, ব্যাপক করে ফেলো। ছোট বড় নাই, দামি কম দামি মানুষ নাই, নেতা আর সাগরেদ কোনো ব্যাপার নাই, ছাত্র শিক্ষক কোনো ব্যাপার নাই, ইমাম খতিব এগুলো কোনো বিষয় না। যে আগে দিতে পারো ওইটাই সওয়াব। এটা হচ্ছে সালামকে ছড়ায় দেওয়ার অর্থ। সালাম উচ্চারণ করার সময় খেয়াল করবো ইনশাআল্লাহ, শব্দগুলো যেন বিকৃত না হয়। আমাদের সালামও তো ফ্যাশন, আমাদের ইবাদতগুলোরে আমরা ফ্যাশন বানাইয়া করি, তো এটা উল্টা গুনাহ হয়। আমি মাঝে মধ্যে আশ্চর্য লাগে, অনেক ভাইদেরকে দেখি দাঁড়িয়ে আছে, দাড়ি তো রাখে নাই, আসলে এটা একটা ফ্যাশন করে রাখছে আর কি। ফ্যাশনের আক্রমণটা শেষমেশ দাড়ির মধ্যে গিয়ে পড়ছে, একটু কোনা দিয়া রাখে। কয়দিন বলতো যারে ফাহাদ কাটিং, সৌদি আরবের বাদশাহ ফাহাদ সাহ, তিনি এই জায়গায় একটু রাখছেন বরকতের জন্য। তো তাকে যারা ফলো করতো ওই ফাহাদ কাটিং দাঁড়িয়ে রাখে স্টাইল। এখন দেখি এটা আবার চেঞ্জ হয়েছে, ওই প্যান্টের যেমন মাঝখান দিয়ে ছিঁড়া ছিঁড়ে ফ্যাশন বানায়, এখন দেখি দাঁড়িয়ে এরকম রাইখা মাঝে মধ্যে ফাঁক দিয়ে আবার একটু একটু করে কাটবে, ছিঁড়ছে ইচ্ছা করে। আর প্যান্ট ছিঁড়া যেমন ফ্যাশন বানায়, দাড়ির মাঝখান দিয়ে একটু একটু সাইচা সাইচা ফ্যাশন করে। ফ্যাশনের হাত জায়গা নেই। আস্তাগফিরুল্লাহ আল আযীম। সুন্নতকে দিয়ে এরকম উপহাস সুন্নতের সাথে, আল্লাহ কি হবে রে ভাই। রাখে তো না রাখে না একই সাথে, রেখে আবার ওটাকে ফ্যাশন। দাড়ি ফ্যাশনের জিনিস, দাড়ি ফ্যাশনের জিনিস। আল্লাহ হেদায়েত নসিব করেন, বলেন আমিন। তুমি যেরকম কাটছাট করে রাখো, রব্বে কারীম তোমার অঙ্গ প্রত্যঙ্গ এরকম কাটছাট করে যদি তোমার শরীরে ফ্যাশন বানায় দেয়, চুল একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে রাখতেছ, হারাম। আল্লাহ রাসূল লানত করছেন তার চুলের এখন যে কত কাটিং, সুবহানাল্লাহ। মোরগের মতো উপর দিয়ে একটু রাখি, পিছন দিয়ে একটু রাখি, মেয়েদের মতো চিকুন করে একটু রাখি, কি আজিব আজিব তামাশা। একদিক দিয়ে আছে সেটে, উপর দিয়ে একটু আজিব আজিব স্টাইলের চুল এখন দেখি কাটা, সেলুন থেকে সব কাটিং করে বের হয়েছে। আল্লাহ, দেখতেও যদি সুন্দর লাগতো তাও মনটাকে মানাইতেন যে ভালোই তো লাগে, দেখতেও তো অদ্ভুত লাগতেছে, চেহারাটা না দেখলে তো বুঝাই যাইতো না এটা মানুষের মাথা, জীবজন্তু না কি আজিব। এমন ভাবে চুল কাটে মাঝে মধ্যে দেখি আমরা,
আজীব অবস্থা, কি করে চেহারা, সুবহানাল্লাহ। আর রেগুলারে করে করে এখন তো বের হয়েছে ওই যে কি বলে সেলফি স্টিকার একটা থাকেই সাথে, ঠিক করে মার। কি যে এক অবস্থা আসলো, আল্লাহ, ব্যাপক হয়ে গেছে এটা, ব্যাপক। ভালো খারাপ সব মানুষ জড়াই গেছে, কোথাও গেছে মারতেছে একটা। কি হলো ভাই, কি হইলো? খুব হাসি পায় আমার এগুলো দেখলে। কি মানে মানুষের মাথা কতটুকু নষ্ট হয়ে যায় এইভাবে কতক্ষণ বড় বড় মারতে পারে। বিশেষ করে আমি ইদানিং দেখতেছি ফ্লাইটে ওঠার সময় দেখি, এয়ারপোর্টে গেলে প্লেনে ওঠার সময় এমন করতে করতে টিপতে টিপতে খালি আগাইতে থাকে, যেটা পরে কাজে লাগে, যেটা সুন্দর হয়ে যায়। সিটের মধ্যে বৈশাখ কত অ্যাঙ্গেলে যে মারে, সুবহানাল্লাহ, ঠিক তামাশা। কি যে রুচি বোধ মানুষের, কি যে চিন্তা, আল্লাহ তাআলা এত নষ্ট হয়ে গেছে এগুলারে। খালি ফেসবুকে ছাড়বে আর দেখবে কতটা লাইক পাইল, কোনটা সুন্দর হয়েছে, কতটা লাইক পাইল, খালি কত পর্বের টিপা টিপা দেখে কয়টা লাইক পেল। সেদিন একজনে বলতেছে বড় চমৎকার কথা, আজই এটা সমাজের খারাপ দিকগুলা। জামাই বলতেছে খাবার তো আজকে মজা হয় না। তাহা তুমি বললেই হইলো, আমি ফেসবুকে দিছি খাবার, লাইক পাইছি 500, তুমি বললেই হইল। আজই অবস্থা, এই সমাজের কথাই বলা, কি যে আসলো দুনিয়া। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। সালামকে নিয়ে ওই কাটিং শুরু হয়ে গেছে। আমাকেও দেয় ওইরকম মাঝে মধ্যে পাই, আসসালামু আলাইকুম আছে কিনা। আমাদের সমাজের কথা স্টাইল ইসলাম, ইসলাম আলাইকুম, সালাম আলাইকুম কিনা। মাঝে মধ্যে এত বিকৃত মনে হয় যে সালাম দিল না, গালি দিল না, বকা দিল, কিছুই তো বুঝলাম। এত সুন্দর একটা দোয়া, কোরআনের শব্দ, হাদিসের শব্দ এইভাবে বিকৃত কইরা বলা কি দরকার তোমার? ভাই চুপ থাকো, চুপ থাকো। সুন্দর উচ্চারণ করবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম উচ্চারণ করেন, আসসালামু আলাইকুম। কত সুন্দর শব্দ, আসসালামু আলাইকুম। সালামের শব্দ বিকৃত করে দেওয়া এটা ইহুদিদের কাজ, ইহুদিদের কাজ। মদিনায় ইহুদিরা রাগে ক্ষোভে কিছু করতে পারে না, এখন কি করবে? মুসলমানদের জয় জয়কার, কিছু করতেও পারে না, সইতেও পারে না। এখন শুরু করছে, এদের কাজই করল খালি ষড়যন্ত্র আর কুটু কৌশল, অপকৌশল যা আছে সব ব্যবহার করে ইহুদিরই। আর শিয়াদের মতো এত নোংরা রাজনীতি কেউ করে না। ইতিহাস থেকে এটাই শিক্ষা পাইছি আমরা। অনেকে শিয়াদের প্রতি মহব্বত দেখায়, বলে মন্দের হইলে হুজুর তাও তো ইরান আছে আমেরিকার বিরুদ্ধে, বলে তো, তাও তো বলে। আমি কি বলে তো, মাশাআল্লাহ। কোনদিন দেখছেন আমেরিকা হুমকি দেয়? হুমকি পর্যন্তই তো শেষ। কোনদিন দেখছেন পাঠাইছে? সৈন্য পাঠাইছে, পাঠাবে, পাঠাইলেও তার অন্য কোনো মতলব আছে, মুসলমান হিসাবে না। মুসলমান হিসাবে ইরানকে কখনো কেউ ধরবে না, এটা নিশ্চিত থাকে। ধরলে অন্য কোনো স্বার্থ আছে। ইসলাম নিশ্চিন্ন করার জন্য তাকে ধর্ম করার কি দরকার? কি ইসলাম নিশ্চিন্ন করার জন্য তাদের মতো একটা রাষ্ট্রই যথেষ্ট। তারে খামাখা মাইরা লাভ কি? মুসলমান বুঝবেন না, আপনারা এগুলো বুঝতে চাইবেন না। মুসলমান ধ্বংসের জন্য দেওয়ানবাদীকে মারার দরকার নাই, সে থাকলেই মুসলমান ধ্বংস হয়। তারা বুঝে গুলা ভালো না। ভণ্ডদেরকে ধরার কোনো দরকার নাই। ভণ্ডদের উপর জঙ্গিবাদের কোন তকমা লাগে না, কোনোদিন লাগবে না। কারণ হচ্ছে সে থাকলেই তো মুসলমানের ক্ষতি। তাকে বিকৃত কইরা, তাকে বিতর্কিত কইরা কোনো লাভ নাই। সে থাকলেই লাভ, সে থাকলেই তাদের লাভ। বরং তাকে আরো শক্তিশালী করা, তাদের পেছনে অর্থ দিয়ে আরো তাকে অবস্থান মজবুত করা, এই ফিকির তাদের আছে। আমাকে আপনাকে করবে না। আমরা থাকলে তাদের লস, এটা বুঝতে হবে। তো বলতেছিলাম, শব্দ বিকৃতি করা এটা ইহুদিদের কাজ। সর্বপ্রথম ইহুদিরা শুরু করছে এই প্রক্রিয়া। মদিনায় আর সহ্য করতে পারতেছে না, কলিজা ফাইটা যায় রাসূলের এই উত্থান দেখে, মুসলমানদের এই উত্থান দেখে। এখন কি করবে? খালি সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাহাবায়ে কেরাম তো প্রথমে বুঝে নাই কি বলে, সালাম তো দেয়। আল্লাহ রাসূল তো টের পেয়ে গেছেন কি বলে, মাঝখান থেকে কৌশলে লামটাকে সরাই দিচ্ছে। আসসালামু আলাইকুম এটা বলা না বইলা মাঝখান থেকে কৌশলে লামটাকে সরাই দিচ্ছে।
আসসালামু আলাইকুম, সাম মানে তুমি ধ্বংস হও অথবা তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম মানে তুমি ধ্বংস হও অথবা তোমার মৃত্যু হোক। দোয়ার জায়গায় উল্টা বদদোয়া দিয়া দিয়েছে, মাঝখান থেকে খালি একটা লাম সরাইয়া দিয়া। আল্লাহ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা ইহুদি সালাম করছে, আসসালামু আলাইকুম। আম্মা জান তো বড় রাগ হয়ে গেছে, কত বড় সাহস, কত বড় সাহস রসুলকে তার সাহাবীদের সামনে বকা দেওয়া, গালি দেওয়া। এটা আমরা সহ্য করতে পারি, সাহাবীরা সহ্য করেন নাই কোনোদিন। এই জন্য আল্লাহ তাদেরকে ওই সময় পাঠাইছেন। আর আমাদের মতো দুর্বল মুনাফিকদেরকে এই জন্য পাঠাইছেন যে তোমার রসুলকে নিয়ে যা ইচ্ছা তা বলবে, তুমি চুপ থাকো, চুপ থাকো, ফেতনা পেরো না। আমাদেরকে কত বুঝায়, ফেতনা করেন না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, হুজুর শান্তির দেশ করে অশান্তি ছড়াইয়া দিয়েন না শান্তির দেশে। রসুলের ইজ্জত রক্ষা আমি প্রতিবাদ করলে সমাজে অশান্তির সৃষ্টি হয়, আর যারা রসুলের ইজ্জতের উপর আঘাত হানে তারা সমাজের জন্য অশান্তির কারণ না। বড় দুঃখের কথাগুলো বলতে হয়, কলিজা ফেটে যায়, আমাদের মুখ বাধা, হাত বাধা বলতে পারি না। আল্লাহ তুমি নিয়ে যাও, আর সত্য হয়, আর সত্য হয়। কোন সমাজে বাস করতেছে, দিন দিন দেশে হালত কোন দিকে যাচ্ছে, আর সত্য হয় না। বৈশাখ আসতেছে আর আমার কলিজাটা ফুলপাট তৈরি হইতেছে। কোন হারে ব্যাপক হারে শিরকের যে চর্চা শুরু হবে বললেও সমস্যা। এখন রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি আসতেছে, হুকুম হয়েছে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করতে হবে, অথচ শিরকে ভরপুর এই শোভাযাত্রা। কে বলবে, কে বলবে, বলে কে ফেসে যাবে, কে ফেসে যাবে? যারা ক্ষমতা সাথে সম্পৃক্ত, আল্লাহ রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরি, আমাদেরকে ভুল বুঝবেন না। উম্মত শিরিক করলে ওলামাদের কলিজায় না লাগলে লাগবে কার? আমাদেরকে দুশমন মনে করেন না। আপনার সন্তানই শিরিক করতেছে, আপনার সন্তান জাহান্নামী হবে, আপনি কি করে এটা মেনে নেন? কি করে মেনে নেন? এর সাথে আমাদের চেতনার কোন সম্পর্ক নাই। ইতিহাস টেনে বের করেন না। মঙ্গল শোভাযাত্রার সাথে বাঙালি চেতনার কোত্থেকে সম্পর্কটা আসলো আমাদেরকে দেখান, বোঝায় দেন। আর যদি আমরা দেখাই, যদি আমরা দেখাই পেঁচা লক্ষ্মীর বাহন, আমরা যদি দেখাইতে পারি বিভিন্ন জীবজন্তুগুলা হিন্দুদের বিভিন্ন মূর্তির বাহন, এগুলো যদি আমরা দেখাইতে পারি, না হয় এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা কেন আসে, হিংস্র সার কেন আসে, বাঘ কেন আসে? এটা তো মানুষের মিছিল, এটা জীবজন্তুর মিছিল না। মানুষের মিছিলের মধ্যে জীবজন্তু কেন আসলো? এর সাথে বাঙালির সম্পর্ক কি আমাদেরকে দেখায় দেন, বুঝায় দেন। আমরা বুঝতে চাই। বুঝাইতে না পারলে উম্মতকে শিরকের দিকে দিন দিন আপনারা যেভাবে নিয়ে যাচ্ছেন, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর গজব কিন্তু নাজির হবে, তখন কেউ বাঁচবে না। আর আমরা যদি চুপ থাকি, ওই গজবের অংশীদার আমরাও হব। চুপ থাকছি কেন? চুপ থাকাও অপরাধ, চুপ থাকাও অপরাধ। বিশৃঙ্খলা কে করলো? এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসছে, একজন বেনামাজি আয়েশা লাফাবে, পরিবেশ গান্ডা করবে, বিশৃঙ্খলা। তাকে আটকানো বিশৃঙ্খলা, তাকে আটকানো বিশৃঙ্খলা না, যে বিশৃঙ্খলা করলো সে অপরাধী। আমরা এখন উল্টে হয়ে গেছি, তাকে কিছু বলা হচ্ছে বিশৃঙ্খলা। এই নামাজের মধ্যে একজন আয়েশা লাফাক, তাকে কিছু বলা যাবে না, এটা তার অধিকার। আমার অধিকার নষ্ট করছে, আমি কিচ্ছু বলতে পারবো না, তার অধিকার, তাকে করতে দাও। আল্লাহ হেফাজত করুক। তাই বড় দুঃখের কথাগুলো বলতেছি। হায় আল্লাহ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি আয়েশা যখন গালি দিল, আসসালামু আলাইকুম, আম্মা জান রাগ হয়ে গেছে। আম্মা জান পাল্টা জবাব দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানাহ, তুইও ধ্বংস হ, তোদের উপর আল্লাহ লানত বাড়াইয়া দিয়েছেন, একটু জবাব বাড়াইয়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, মাহলান ইয়া আয়েশা, এই কি করলা? চুপ। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, আল্লাহ তাআলা নরম আচরণ, সব বিষয়ে নরম আচরণ আল্লাহ পছন্দ করেন। তুমি দেখো না আমি কি জবাব দিছি? আমিও তো জবাব দিয়ে দিছি, ওইটাই দাও, ওয়া আলাইকুম, বাস এই পর্যন্তই, ওয়া আলাইকুম এই পর্যন্তই। যে তুমি যা বলছো এটা তোমার জন্যই, পাল্টা, বাস এতটুকুই যথেষ্ট, বাড়তি বলার দরকার কি?
জায়গায় সালামের আদব কিছু প্রকাশ পায় এই মাসআলা থেকে, বিষয় থেকে। অমুসলিমরা যদি আপনাকে সালাম দেয়, আপনি কি জবাব দিবেন? অমুসলিম সালাম দিচ্ছে, এখন আপনি তো তার জন্য রহমতের দোয়া করতে পারেন না। অমুসলিমের জন্য রহমতের দোয়া করা যায় না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। কুফর অবস্থায় যার মৃত্যু হয়েছে, রসুল তাকে, আল্লাহ তাআলা রসুলকে তার জানাজা করতে নিষেধ করছেন। কাফেরের জন্য রহমতের দোয়া করা যায় না। জানাজা রহমতের দোয়া, কাফেরের জন্য রহমতের দোয়া করা নিষেধ। হেদায়েতের দোয়া করা যাবে, কাফেরের জন্য হেদায়েতের দোয়া করা যাবে। ওয়া আলাইকুম, মানুষ মনে মনে নিয়ত করবেন আল্লাহ তাআলা তোমাকে হেদায়েত দান করেন, ঈমানের দৌলত নসিব করেন। অগ্রিম তাকে সালাম দেওয়া যাবে না। তো আপনি ভদ্রতা দেখাই দিয়ে তাকে কি বলবেন? কিছুই বলবেন না। তাইলে তো মুসলমানকে আবার অভদ্র বলবে না, তার সাথে ভদ্র আচরণও করতে হবে। তাকে ওই রকম কোন শব্দ বলতে হবে যা সচরাচর তারা নিজেরা ব্যবহার করে, কিন্তু খেয়াল রাখতে হবে ওই শব্দের মধ্যে যেন শিরিক কিছু না থাকে। নমস্কার নমস্কার টাইপের কিছু না বলা, ওই মাথা মতো আল্লাহর কাছে। আদব, আদব হিন্দুরা বলে, আমরা বলবো, বলা যেতে পারে। শিরিক যুক্ত কোন শব্দ, শিরিকের গন্ধ আছে এইরকম কোন শব্দ আমরা উচ্চারণ করবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সালামের এটা একটা আদব। জবাবের ক্ষেত্রে আমি কি শব্দ বলবো, কোরআনের আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের রব্বুল কারীমের সিস্টেম জানাই দিয়েছেন। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। রব্বুল কারীম হুকুম করছেন, ওয়াইদা হুইতুম বিতাহিয়া, তোমাদেরকে যদি কেউ সালাম দেয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, দুইটাই জায়েজ। সে যতটুকু বলেছে ততটুকু বলো, অথবা তার চেয়ে উত্তমটা বলো। আগে উত্তমটা, তার চেয়ে উত্তম মানে তার চেয়ে বাড়ায়া বলো। সে বলল আসসালামু আলাইকুম, তুমি বাড়ায়া বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতু, অথবা আও রুদ্দুহা, অথবা সে যতটুকু বলেছে অতটুকুই বলো, কমে আইসো না। এখন বাড়াইতে গিয়ে আমাদের অনেক আবেগী ভাই, আবেগ তো আমাদের খুব কাজ করে দিনের ক্ষেত্রে। বাড়াইতে গিয়ে যারা কতগুলো কোত্থেকে আনে, সুবহানাল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া রাহমাতুহু, আরো কি কি হালে যাবে কতগুলো বলতেই থাকে। আমি হাসি, আরে সুবহানাল্লাহ, এত আরবি জানেন আপনি? সুবহানাল্লাহ, কই শিখলেন এগুলা? কই শিখলেন? হ্যাঁ, দিনের সারে শরীয়ত প্রণেতা আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, মন মতো যা আমি প্রোডাকশন দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিন, এটা দিন, এটা দিন। দিন মন মতো তৈরি করা যায় না। আমার কোন অধিকার নেই একটা শব্দ বের করা, একটা শব্দ কমানো বাড়ানো, কোন অধিকার আল্লাহ আমাকে দেন নাই। এটা ভয়ঙ্কর অপরাধ, ভয়ঙ্কর অপরাধ। এটাই বিদআত। দিন মনে করে কোনো বাড়তি কিছু করা, কমানো বাড়ানো, এটা বিদআত, ভয়ঙ্কর অপরাধ। এই জন্য বাড়তি কোনো শব্দ বলবো না। হাদিসে যে 3 শব্দ আছে এই পর্যন্তই থাকবে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শেষ। ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, আরো হাতে যাবে এগুলা শব্দ তো আর হাতে যাবে না দোয়াই, কিন্তু যেই দোয়া আল্লাহ রাসূল করেন নাই আমি করব। এই ক্ষেত্রে আপনি অন্য সময় তার মাগফিরাতের দোয়া করেন, তার জন্য জান্নাতের দোয়া করেন, কোনো আপত্তি নাই। সালামের জবাবে করবেন না, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, অন্য সময় করেন। সূরা ফাতিহা আপনি পড়তেই তো পারেন, কিন্তু মাগরিবের সময় 3 রাকাত পড়া 4র্থ রাকাতে আবার দাঁড়ায় তো আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। আরে বৈঠকে আত্তাহিয়াত বাদ দিয়ে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আত্তাহিয়াত পড়া বেশি সওয়াব না কুল হুয়াল্লাহ বেশি পড়া সওয়াব, আমি তো অবশ্যই বলবো কুল হুয়াল্লাহ পড়া বেশি সওয়াব, তাই না? কুল হুয়াল্লাহ বেশি সওয়াব, এটা আমি বলবো। কিন্তু তাই বলে আপনি ওই বৈঠকের মধ্যে আত্তাহিয়াতের জায়গায় কুল হুয়াল্লাহ পড়বেন? আমি তো বলবো মক্কায় নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু তাই বলে হজের দিনগুলোতে আপনি
আরাফায় না গিয়ে মক্কায় বসে থাকবেন? সওয়াব বেশি কম এটা বিষয় না। শরীয়ত হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম। আল্লাহ যখন যা বলবে তখন তাই করা, এটাই শরিয়া। কোন জায়গায় বেশি সওয়াব, কোন জায়গায় কম সওয়াব, কোনটা আমার মন মতো, কোনটা আমার মনের বিরুদ্ধে, কোনটা আমার জন্য সহজ, কোনটা কঠিন, এটা বিষয় না। আমি দেখবো কোনটা আল্লাহর হুকুম সেটা। আল্লাহ যদি বলেন নামাজ পড়ে, নামাজ পড়া ইবাদত। আল্লাহ যদি বলেন নামাজ পড়বা না, নামাজ না পড়া ইবাদত। আল্লাহ যদি বলেন রোজা রাখো, রোজা রাখা ইবাদত। আল্লাহর পক্ষ থেকে রাসূল যখন জানায় দিয়েছেন ঈদের দিন রোজা রাখা হারাম, রোজা না রাখা ইবাদত। বুঝতে হবে শরীয়ত নিজের মন মতো করার নাম তো শরীয়ত না। দোস্ত মুহতারাম, এই জন্য সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রেও আমরা এগুলো লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ, যেন বাড়তি কিছু না হয়, উচ্চারণে হেরফের না হয়। আরো একটা বিষয়, সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কিপকিমি না করি শব্দ উচ্চারণে। সওয়াব যত বেশি কামানো যায়, একসাথে অনেকগুলো সওয়াব পাওয়া যাচ্ছে। রাসূল এক মজলিসে বসে আছেন, এক সাহাবী এসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আবু দাউদের হাদিস, বাবু কাইফাস সালাম, 5195 নম্বর হাদিস। সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল, আসসালামু আলাইকুম জিজ্ঞেস করেন নাই, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন, জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম, 10 নেকি, এতটুকুই বলছেন। আরেকজন এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আরেকজন এসে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনটাই বলছেন। রাসূল বলেন 30 নেকি। জবাব দিয়েছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলে দিয়েছেন 30 নেকি। তার মানে প্রত্যেকটা শব্দে শব্দে 10 নেকি। আপনি সওয়াবই যেহেতু কামানোর উদ্দেশ্য, কাউকে খুশি করা আপনার উদ্দেশ্য না, সওয়াব কামানো, আল্লাহকে খুশি করা, তো একসাথে শব্দ তিনটাই বলে দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একসাথে বলে দিলাম। যিনি জবাব দিবেন তিনিও 3 শব্দে আবার জবাব দিবেন। আপনিও 30টা নেকি পেয়ে গেলেন, উনিও 30টা নেকি পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। সালাম এটা সুন্নাহ, ওয়াজিব না, ফরজ না। কাজে আমার সালামে যেন কেউ কষ্ট না পায়, এটা আমাকে লক্ষ্য রাখা উচিত। কষ্ট দেওয়া হারাম, কাউকে বিরক্ত করা এটা নিষেধ। কাজী কেউ কোরআন শরীফ পড়তেছে, আপনি এসে দিলেন সালাম একটা, আসলে সালাম তো দেওয়া মাকসাদ না। মাকসাদ হইলে আপনি একটু থামেন, আমি দুটো কথা বলবো, এটা অনুচিত। কেউ খাচ্ছেন, ওই সময় এসে সালাম দেওয়া, উদ্দেশ্য কি? ডিস্টার্ব করেন না, কাজের ডিস্টার্ব করেন না। কেউ ইবাদত করতেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, তাকে ডিস্টার্ব করার দরকার নাই। রাস্তায় এমন কোন অবস্থায় আছেন যে আপনি সালাম দিলে বিরক্ত হইতে পারেন, ডিস্টার্ব করার দরকার নাই। সালামটা ইবাদত হিসাবে গ্রহণ করি, আমি নেক আমল হিসাবে গ্রহণ করি, দুআর জন্য গ্রহণ করি, নিজেও বঞ্চিত না হই, আরেকজনকে বঞ্চিত না করি। এটা যেন কারো বিরক্তির কারণ না হয়। খেয়াল করা, গত জুমায় বলেছি এটা, আমি যেন কারো বিরক্তির কারণ না হই, এটা সবসময় খেয়াল করা। ইবাদত করতে গিয়ে যেন আমি কারো বিরক্তির কারণ না হই, এটা আরেক গুনাহ। হাজরে আসওয়াদকে চুমা দেওয়া বড় সওয়াবের কাজ, কিন্তু আলেমরা বলেছেন ওই ধস্তাধস্তি করে, জোরাজুরি করে, কাউকে কষ্ট দিয়ে ওইখানে চুমা দিতে যাওয়া নিষেধ। তুমি চুমা দিয়া সওয়াব কামাইবা, চুমা দিতে গিয়া গুনাহ কামাইবা, এটা শরীয়ত না। কোন আমল করতে যায় যদি গুনাহ করতে হয়, এই আমলের দরকার নাই। মুহতারাম নাজরীন, আমরা অনেক ক্ষেত্রে সালাম পাঠাই, এখানেও ভুল করি। সালাম পাঠানোর সময় বলি ওকে আমার সালাম দিও না, এটা সুন্নত তরিকা না। কাউকে সালাম পাঠাইলে সালামটা পুরো উচ্চারণ করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা এক শব্দ আসসালামু আলাইকুম, তারপর বলা আমার সালাম পৌঁছায়। আপনি তো সালাম দেনই নাই, কোন সালাম পৌঁছাবো আপনার? এই যে বললেন সালাম পৌঁছায় দিয়ে আপনি সালাম দিচ্ছেন, তো সালাম না দিলে সালাম পৌঁছাবে কোথেকে? সালাম দিলে তো আমি আমারটা দিব, আপনি তো দেন নাই, দিলে না এটা পৌঁছাবো। ব্যাপারটা কেমন হাস্যকর না? আপনি একজনকে বলেন তাকে 100 টাকা দিয়ে দিল, তো বললেই কি দেওয়া হয়ে যায়? আমি কি আমার পকেট থেকে দিব নাকি? আপনার দিদি মনে চাইলে দেন আগে 100 টাকা দিয়া বলেন এই টাকাটাও মুখে দিয়ে দিও, তাই না? এটাই তো কথা। সালাম না দিয়ে আমরা বলি যে আমাদের স্বভাব, আমরাও করি, এরকম ভুল হয়ে যায়।
যে আমার সালাম পৌঁছায় দিয়ে, না, সুন্নত হইল তাকে সালাম বলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা যতটুকু সম্ভব, এরপর বলা ভাই আমার সালামটা পৌঁছায় দেন। এরপর যিনি সালাম পৌঁছাবেন, পৌঁছানোর পর যাকে সালাম দেওয়া হইল তিনি উত্তরটা কিভাবে দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এখানেও ভুল করি আমরা। একে তো অনেকে সালামের উত্তরই দেয়, ওকে আপনাকে সালাম করছে, ও আচ্ছা 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 মাশাআল্লাহ, সালামের উত্তর কি মাশাআল্লাহ? খেয়াল নাই, এগুলো খেয়াল করি না আসলে। সালামের উত্তর তো মাশাআল্লাহ না, ও আচ্ছা না। সালামের উত্তর সালাম দিয়ে দেওয়া। যখন বলবে আপনাকে ওকে আপনাকে সালাম পাঠাইছে, আপনি সাথে সাথে বলবেন ওয়ালাইহিম ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইহিম ওয়ালাইকুমুস সালাম। যদি বলেন ওয়ালাইকুমুস সালাম মানে কি? মানে হইল তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক। সালাম দিল আরেকজন, আপনি রহমত পাঠাই দিয়েছেন, যে সালাম নিয়ে আসছে তাকে, হইল কথা। আর যিনি নিয়ে আসছেন তিনিও তো একটা কাজ করছেন, ভালো কাজ করছেন, এই জন্য তাকেও দোয়া করা, আর যিনি পাঠাইছেন তার জন্য দোয়া করা, দুইটাই একসাথে। ওয়ালাইহিম তার উপর, ওয়ালাইকুমুস সালাম এবং তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক। কত সুন্দর সিস্টেম। আমরা না জানার কারণে এগুলা খেলায় খেলায় নষ্ট করে দিই। সালাম পাঠানোর মাসআলার মধ্যে ফুকাহায়ে কেরাম লিখেছেন, কেউ যদি লিখিত সালাম পাঠায়, এটা এখন বর্তমান সময়ে খুব জরুরি সময়, লিখিত সালাম পাঠাইল, চিঠি পাঠাইছে, আমাদের মধ্যে এই প্রবণতা আছে। লিখিত সালাম যখন পাঠায় কেউ, তখন মাসআলা হইল দুই রকম। কেউ কেউ তো বলেছেন তাকে লিখিত উত্তর পাঠানো জরুরি, কিন্তু অধিকাংশ ফুকাহায়ে কেরাম বলেছেন এটা যেহেতু কষ্টের কারণ হয়ে যাবে অনেকের জন্য, এটা আর্থিক ওই সামর্থ্য তার নাও থাকতে পারে, তখন বিপদ হয়ে যাবে। এই জন্য মাসআলাকে আরো সহজ করে দিয়েছেন যে না, লিখিত জবাব পাঠাইলে তো ভালো, লিখিত জবাব দিতে না পারলে অন্তত সাথে সাথে মৌখিক জবাবটা যেন দিয়ে দেয়, ওয়ালাইকুম আসসালাম, সালাম দেখছে লিখিত, সাথে সাথে বলা। আমরা চিঠিতে দেখি সালাম কিন্তু কিছু বলি না, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, বাস পড়তেছি, চিঠি পড়তেছি, কিন্তু ওই যে সালাম দিয়ে আসলো ওটার জবাব দেওয়ার আমাদের কোনো চিন্তাই মাথায় থাকে না আসলে। এখন তো আর চিঠি লেখালেখির কোনো বিষয় নাই, এখন এটা আরো বেশি প্রচলিত, লিখিত সালাম। এখন তো প্রায় সবাই ফেসবুক ইউজ করে, মেসেঞ্জারে সালাম পাঠায় দেয়, আসসালামু আলাইকুম, বেশি খাইতে হয় আমাদের। আহারে কত সালাম দেয় আসে। এই সালামের উত্তর সারাদিন দিতে থাকলে আর কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ বাঁচাইছে, ফুকাহায়ে কেরাম আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন যে সালাম নজরে পড়লে সাথে সাথে মৌখিক জবাব দেওয়া দিলে চলবে, কোন রকম আর কি। লেখা যদি সালামের উত্তর দিতে হইত শেষ। অন্তত সালাম দেখলে অন্তত মুখের জবাব দেওয়া, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুখে অন্তত জবাবটা দেওয়া, তাও কিছুটা হক আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। দোস্ত মুহতারাম হাজরিন, প্রত্যেকটা আমল, শরীয়তের প্রত্যেকটা আমল, শরীয়ত যেভাবে আমাদেরকে শিখাইছেন, যদিও ছোট্ট আমল, সালাম একটা, অনেকে চিন্তা করি সালাম একটা, এটাই একটা জুমার বয়ান, সুবহানাল্লাহ। আরে ভাই, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানতে জানতেই তো একসময় আমাদের কতগুলো বিষয় হয়ে যায়, কতদিন ধরে আলোচনা চলতেছে, এতগুলো জুমা গেছে। সমস্ত কথাগুলো যদি আমিও মনে রাখতে পারতাম, আপনারা তো দূরের কথা, যত কথাই পর্যন্ত বলেছি সব কথাগুলো যদি আমিও মনে রাখতে পারতাম, বড় আলেম হয়ে যেত। কিতাব পড়ে পড়ে দেখি, শিখি, বলি, আবার ভুলে যাই, আবার পড়তে হয়, আবার বলি, আবার ভুলে যাই, এভাবেই তো চলতেছে। তারপরেও আমলের মধ্যে চলে আসলে, আমলের মাসআলা যেগুলো আমলের মধ্যে চলে আসলে এটা ভুলে যায় না ইনশাআল্লাহ তাআলা। আমরা ওই যে শুরু থেকে আবার একটা কথা বলি, সালামকে ছড়ায় দিই, এটা হচ্ছে সুন্নাহ। সালামকে সিস্টেমের জাতা বলে ফেলে সীমাবদ্ধ না করি। সিস্টেম তো একটাই, আগন্তুক সালাম দিবে, ছোট বড় বিষয় না। দাঁড়ানো ব্যক্তি সালাম দিবে, ছোট বড় বিষয় না। একবার দিছে আরেকবার দিলে দোষ না, দ্বিতীয়বার সাক্ষাৎ হইলে আবারও দিই, বারবার দিই, ব্যাপকভাবে দিই, ব্যাপকভাবে। হ্যাঁ, এটাও একটা, রাসূলই বলেছেন সমাজের খারাপ দিক একটা, যে মানুষ পরিচিত জনকে সালাম দেয়, অপরিচিত জনকে সালাম দেয়। এটা এই সমাজেরই একটা খারাপ দিক।
আমরা কেবলমাত্র পরিচিত জনদেরকে সালাম দিই। রাসূল বলেছেন সালামকে ছড়ায় দাও। ছড়ায় দেওয়ার মানে হচ্ছে তুমি যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও। এটাও আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। যাকে চিনি তাকেও সালাম দিব, যাকে চিনি না তাকেও সালাম দিব। আমি যখন ঘরে ঢুকবো দেখা যাবে আমার কাজের মেয়েটা আসতে পারে দরজা খুলতে না। হ্যাঁ, সুবহানাল্লাহ। গতকালকে দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। হযরত মাওলানা, মাওলানার নাম ভুলে গেলাম, যাই হোক, হযরত বড় আলেম, বড় বয়ান করেন সুন্দর। ড্রাইভারকে ফোন দিতেছেন এয়ারপোর্টে আসার জন্য, তো বারবার যখনই ফোন দেন ফোন দিয়ে বলেন আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগতেছে, শিক্ষা। ড্রাইভারকে ফোন দিতেছেন বারবার, ফোনটা দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম, রাখার সময় আবার বলতেছেন আসসালামু আলাইকুম। হুজুর ফরিদ উদ্দিন আল মুবারক, হযরতের নাম ফরিদ উদ্দিন আল মুবারক হাফিজাহুল্লাহ, বড় আলেম, বড় সুন্দর আলোচনা করেন। ফরিদ উদ্দিন আল মুবারক হুজুর একসাথে সফর ছিল, তো এয়ারপোর্টে বসে বসে ড্রাইভারকে বারবার সালাম দিতেছেন, ফোন দেন আর সালাম দেন। আমার খুব ভালো লাগে, ড্রাইভারকে সালাম দিবে, এটা একটা প্রেস্টিজের ব্যাপার। ড্রাইভার আমি সালাম দিই, ড্রাইভার আমাকে সালাম দিই। ঘরে ঢুকবো, কাজের মেয়েটা আসবে দরজা খুলতে, আরে বাপরে, আমি সালাম দিয়ে মান ইজ্জত সব বরবাদ করব। সালাম তো মান ইজ্জতের ব্যাপার না। আপনি তার জন্য দোয়া করবেন, সে আপনার জন্য দোয়া করবে। এটা ইসলাম, এটা ইসলাম, এটা ইসলাম। সুবহানাল্লাহ। এইভাবে সালাম চর্চা শুরু হোক ইনশাআল্লাহ, সমাজের শান্তি এসে যাবে ইনশাআল্লাহ। শত্রুকে বেশি বেশি সালাম দিই। বড় আমাদেরকে শিখাইছেন যার প্রতি হিংসা হয়, হিংসা দূর করার এটা একটা আমল, তাকে বেশি বেশি সালাম দেওয়া, হিংসা দূর হয়ে যাবে। কারো প্রতি যদি হিংসা হয় তাকে বেশি বেশি সালাম দেওয়া, ভিতর থেকে ওই কলুষতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সালামের বরকত এটা, সালামের বরকত। দোস্ত মুহতারাম, একটা কথা একটু দৃষ্টি আকর্ষণ করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম মানে নিয়তের মধ্যে যেন জিনিসটা থাকে, জন্য স্মরণ করায় দেওয়া। আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। কুম বহুবচন, আলাইকুম আপনাদের উপর বহুবচন। সালাম হয়তো দিচ্ছেন একজনকে, শব্দ হিসাবে হওয়া দরকার এইরকম আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, তোমার উপর শান্তি বর্ষিত হোক। অথচ এটা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে বহুবচন দিয়েই বলা আসসালামু আলাইকুম। বহুবচন বলার কারণ কি? ওই যে নামাজের যেটা কারণ, এটাই। নামাজে সালাম দেন না, জামাতে নামাজ পড়লে আসসালামু আলাইকুম বহুবচন বলতেছি, তোমাদের উপর আল্লাহর রহমত নাযিল হোক। এই বহুবচনটা কেন বলি? আমাদের এটা মাথায় থাকলে আমি কাকে সালাম দিতেছি এটা আমার বুঝে আসলে ভালো লাগবে। আমার সালামের উদ্দিষ্ট ব্যক্তি কারা? নামাজের মধ্যে যদি হই, তাইলে আমি যদি ঠিক ইমামের সোজা বরাবর দাঁড়াই, তখন আমার সালামের উদ্দেশ্য হবে আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ফেরেশতা যিনি আমার আমলনামা লিখতেছেন, আর ডান পাশের যত মুসল্লি আছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, ফেরেশতা, বাম পাশের যত মুসল্লি আছে। আর যদি ইমামের যে কোনো এক সাইডে দাঁড়াই, তো যদি ইমামের যেই সাইডেই দাঁড়াই, ওই সাইডে যদি ইমাম সামনে না থাকে, ধরেন বাম পাশে, আপনাদের ডান পাশে দাঁড়াইছেন, তো ইমাম বাম পাশে, তো ডান পাশের সালামের সময় শুধু মুসল্লি আর ফেরেশতা নিয়ত করব, বহুবচন হয়ে গেল। বামের সালামের সময় ইমাম যেহেতু বাম পাশে, ইমামের নিয়ত করে ফেলবেন, মুসল্লি সবাই, ফেরেশতারা সবাই। ঠিক সালামের ক্ষেত্রেও, নামাজ ছাড়া সালামের ক্ষেত্রেও ওই বিষয়টাই কাজ করবে। আসসালামু আলাইকুম দিচ্ছি সালাম একজনকে, বহুবচন কেন ব্যবহার করলাম? যে সাথে, তার সাথে যত ফেরেশতারা আছে, এই সালামের অংশ তারাও। তাইলে কি হবে? ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে, এই ব্যক্তি দেখ বা না দেখ, ফেরেশতারা আপনার সালামের জবাব দিবে, মানে আপনি কিন্তু বঞ্চিত হইলেন না ইনশাআল্লাহ। ফেরেশতারা জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। ও বহুবচন ব্যবহার করার ক্ষেত্রে এই নিয়তটা করা, আমি শুধু এক ব্যক্তিকে সালাম দিচ্ছি না, এই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ফেরেশতাদেরকেও দিচ্ছি। তখন কোনো কারণে যদি ওই ব্যক্তি সালামের জবাব নাও দেয়,
আপনি দোয়া করে যেমন আদায় করছেন হক, আবার দোয়া পাওয়া এটাও তো আপনার একটা অধিকার। আপনি দোয়া পেয়ে যাবেন, সেই দোয়াটা করবে ফেরেশতারা। তো এই জন্য সালাম দেওয়ার সময় আমরা ওই নিয়োগ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটা আমলকে সুন্নত তরিকায় করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।